সুবিধা দাসের নেক্সট অঙ্ক 30 দাগ নল চৌবাচ্চার বলছে 3টে নল এ বি সি একত্রে 6 ঘন্টায় একটা চৌবাচ্চাকে জলপূর্ণ করতে পারে। 2 ঘন্টা একসঙ্গে খুলে রাখার পর সি নলটি বন্ধ করে দেওয়া হলো এবং এ ও বি নল দুটি চৌবাচ্চাটিকে পরবর্তী 7 ঘন্টায় পূর্ণ করে। শুধুমাত্র সি নলটি কত সময় চৌবাচ্চাটিকে পূর্ণ করতে পারবে, আমাদের সেটা বের করতে হবে। তো আমরা সেই একই রকম ভাবে ছকের মাধ্যমে অঙ্কটা হয়ে যাবে, সেটা বের করে নেব। তাহলে দেখো, প্রথমে 3টে নলেরই ছক কেটে নেব। এখানে প্রথমে নলদের নাম দেবো, এখানে তাদের সময় দেবো, আর এখানে ক্ষমতা লিখবো, আর এখানে টোটাল কাজ। এই ছকটা পূর্ণ করতে পারলে আমাদের হয়ে যাবে। তাহলে এখানে সময় লিখবো, আমরা জানি, এখানে ক্ষমতা লিখবো, আর এখানে লিখবো টোটাল কাজ। তাহলে প্রথমে কে কে কাজ করেছে একত্রে? এ বি সি। এ বি সি এর নাম দিয়ে দিলাম। এরা নাকি 6 ঘন্টায় একটা চৌবাচ্চাটাকে পূর্ণ করতে পারে। এরকম আর কারোরই অ্যাকুরেট টাইম বলে দেওয়া হয়নি এখানে। তাহলে আমরা এই 6 ইউনিটকে টোটাল কাজ ধরে অঙ্কটা আমাদেরকে করতে হবে। একই রকম, খুবই সোজা অঙ্ক, শুধুমাত্র একটু খেয়াল করলেই হয়ে যাবে। আমরা তো এই নিয়মটা জেনে গেছি, এখন এই নিয়মটার উপরে ভিত্তি করেই কিন্তু আমাদের অঙ্কটাকে নামাতে হবে। তো এ বি সি নাকি 6 ঘন্টায় 6 ইউনিট কাজ করতে পারে। বলছি 2 ঘন্টা একসঙ্গে খুলে রাখার পর, তাহলে এদের আগে ক্ষমতাটা তো বের করে নিই। এদের এ বি সি এর ক্ষমতা হলো 1 ইউনিট। 6 ঘন্টায় 6 ইউনিট কাজ করতে পারে, তাহলে 1 ঘন্টায় কতটা ইউনিট করতে পারবে সেটাই এদের ক্ষমতা। 1 ঘন্টায় বা 1 দিনে কতটা কাজ করতে পারে সেটাই ওদের ক্ষমতা। তাহলে 1 ঘন্টায় এ বি সি ওরা নাকি 1 ঘন্টায় 1 ইউনিট কাজ করতে পারে। তার বেশিও পারবে না, কমও পারবে না। তাহলে 2 ঘন্টায় কতটা করবে? বলেছে 2 ঘন্টা খোলা ছিল, তারপরে সিগন্যাল বন্ধ করে দেওয়া হয়েছে, তাহলে 2 ঘন্টায় কাজ করবে ওরা 2 ইউনিট কাজ। আমাদের মোট 6 ইউনিট কাজ, তার থেকে 2 ইউনিট কাজ বাদ হয়ে গেল, সমান সমান 4 ইউনিট কাজ পড়ে থাকলো। আর এই 4 ইউনিট কাজ নাকি এ আর বি এরা দুজনা মিলে 7 ঘন্টায় পূর্ণ করেছে। তাহলে দেখো, 7 ঘন্টায় এ আর বি মিলে, এ আর বি মিলে এ বি নল দুটো চৌবাচ্চাটিকে পরবর্তী 7 ঘন্টায় পূর্ণ করে। তাহলে ওরা কাজ করেছে, কাজ করার পর 4 ইউনিট বাকি ছিল। এই 4 ইউনিট কাজ ওরা 7 ঘন্টায় নাকি পূর্ণ করেছে। তা 7 ঘন্টায় যদি 4 ইউনিট করে, 1 ঘন্টায় ইউনিটারি মেথডে বের করে নিই, 1 ঘন্টায় করবে কত? আরো কম, কম হলেই ভাগ। তাহলে এখানে 4/7 এত ইউনিট। এরা 1 ঘন্টায় 4/7 ইউনিট কাজ করতে পারে। আর 1 ঘন্টার কাজ মানেই আমরা জানি ওদের ক্ষমতা 4/7, এটাই হলো ক্ষমতা। এইবার দেখো, এখানে এ বি সি তিনজনের ক্ষমতা দেওয়া আছে 1 ইউনিট। এ আর বি এর ক্ষমতা 4/7 ইউনিট। যাই হোক না কেন, যদি এ প্লাস বি প্লাস সি থেকে এ বি কে দুজনকে বাদ দিয়ে দিই, দেখো পড়ে থাকবে কি? সি। তাহলে সি এর ক্ষমতা বেরিয়ে যাবে। তাহলে এখানে লিখবো সি। সি এর ক্ষমতা কি করে বের করবো? এ প্লাস বি প্লাস সি এর থেকে এদের ক্ষমতা বাদ দিয়ে দেবো। আর আমরা 1 থেকে এই কোনো ভগ্নাংশ বাদ দেওয়ার সময় তোমরা এই দুটোকে সাবট্রাক্ট করে উপরে লিখবে, মানে 7 থেকে 4 বিয়োগ করো 3, আর নিচে 7। আমরা ফিজিক্যালি করে দেখবো। 1 বিয়োগ 4/7, 7 লসাগু, 7 1 7 মাইনাস 4, তাহলে কত হলো? সেই 3/7। এটা সব সময় সব ভগ্নাংশ ক্ষেত্রে খাটবে এই নিয়মটা। তো যাই হোক, আমরা পেয়ে গেলাম সি এর ক্ষমতা। সি এর ক্ষমতা অর্থাৎ ও 3/7 ইউনিট কাজ করতে পারে 1 ঘন্টায়, এইটাই ক্ষমতা পেয়ে গেলাম। 3/7 ইউনিট কাজ করতে পারে 1 ঘন্টায়। 1 ইউনিট কাজ করতে পারবে কত ঘন্টায়? এটা রেসিপ্রোকাল হয়ে যাবে 7/3 ঘন্টায়। আর আমাদের তো 6 ইউনিট টোটাল কাজ, তাই না? বলেছে সি নলটি কত সময় চৌবাচ্চাটিকে পূর্ণ করতে পারবে। তাহলে টোটাল কাজ আমার 6 ইউনিট করতে হবে। তাহলে এই 6 ইউনিট করতে পারবে কত ঘন্টায়? 7/3 গুণ 6, 3 দুগুণ 6, 7 দুগুণ 14, তাহলে ওর 14 ঘন্টা সময় লাগবে সি। আশা করি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।